মুসলমান, ভয় পাওয়া যাবে না। এই সময় বিপদের মধ্যে মানুষ আসবে, তুফান আসবে, নাস্তিকদের আক্রমণ আসবে, শিয়াদের আক্রমণ আসবে, কাদিয়ানীদের আক্রমণ আসবে, বিভিন্ন দলের আক্রমণ আসবে আমাদের ঈমান নষ্ট করার জন্য, তাওহীদ নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য, আমাদেরকে হক্কানি পীর মশাই থেকে দূরে সরাই দেওয়ার জন্য, উলামায়ে হক্কানি থেকে দূরে সরাইয়া ইবলিসের চেলা বানাইবার জন্য, ইবলিসের গোলাম বানাইবার জন্য যত তুফান, যত ষড়যন্ত্র আসুক না কেন, এই বাংলার মুসলমান উলামায়ে কেরামের হাতে হাত ধরো, পীর মশাইয়ের হাতে হাত ধরো। উলামায়ে হক্কানি পীর মশাইয়ের সঙ্গে থাকলে তাকিয়া একসঙ্গে ঐক্যবদ্ধভাবে তামাম ফিতনার মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে। প্রয়োজনে বুকের তালা রক্ত দিব, ঈমান দিব না, দিব না, দিব না। ইসলামের ধারক বাহক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিশ্লেষণ করণীয় বর্জনীয় সব সীমা রেখা যে কিতাব আল্লাহর কালাম কোরআনের ভিতরে আল্লাহ পাক দিয়ে রাখছেন, যার ব্যাখ্যা বিশ্লেষণ অসংখ্য হাদিসের মাধ্যমে 23 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। এই দিন ধর্ম ইসলামের সূচনা লগ্নের দিকে আমরা তাকালে আমরা দেখতে পাই এমন এক যুগে রাসূল দুনিয়াতে এসেছিলেন যেই যুগে পৃথিবীর ভিতরে আল্লাহর তাওহীদ ভিত্তিক আল্লাহকে বিশ্বাস করে নেওয়ালা কোনো মানুষ ছিল না। মানুষ তাওহীদ জানতো না কাকে বলে, আল্লাহকে চিনত না। আল্লাহর নামে শত শত গায়রুল্লাহকে আল্লাহ বানাই রেখেছিল। যে কাজ আল্লাহ ছাড়া কারোর জন্য করা বৈধ নয়, সব শিরকিয়া কাজ গায়রুল্লাহর সঙ্গে করতে থাকতো তারা। এমন কোন অন্যায় নাই যে অন্যায় আরব জাহানের আরবরা করত না। ডাকাতি, চুরি, জেনা, ব্যভিচার, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, মারামারি, কাটাকাটি, সন্তান হত্যা, সুদের কারবার এবং শিরিক, এক কথায় জোর যার রাষ্ট্র তার ছিল। সমস্ত মানুষ শক্তিশালী বড় বড় কাফের লিডারদের হাতে জিম্মি ছিল পৃথিবীর মানুষ। সেই জগৎটাকে ইতিহাসের পাতায় বলে আইয়ামে জাহেলিয়ত। এটার নাম বর্বর যুগ। যারা বর্বরতা চালাইতো তাদেরকে বলা হয় বর্বর, জালেম, অত্যাচারী। সমস্ত অপকর্ম সব যেই সমাজে বিদ্যমান তার নাম আরব। আরবের ডানে বামে যেদিকে যান, একদিকে গেলে ইয়ামান পাবেন, আরো দূরে গেলে হাবশা পাবেন, আরেক দিকে গেলে শাম পাবেন, আরেক দিকে গেলে তুরস্ক পাবেন, আরো দূরে গেলে রোম সম্রাট পাবেন, আরেক দিকে গেলে ফারস্য সম্রাট পাবেন। পুরা পৃথিবীটা দুইটা পরাশক্তির কবলে ছিল, জাতাকলে। একটা ছিল রোম সম্রাট, আরেকটা ছিল ফারস্য সম্রাট। পুরা পৃথিবীকে গ্রাস করত এই দুইটা পরাশক্তি। ইতিহাস পড়িয়া আমার কাছে আশ্চর্য লেগেছে যে দুইটা পরাশক্তি পৃথিবীর বুকে দেশ দখল করার জন্য প্রতিযোগিতা, মারামারি করে, লড়াই করে, কার আগে কে দখল করবে, ফারস্য সম্রাট না রোম সম্রাট।
দুই সিংহের ভিতরে লড়াই, প্রতিযোগিতা। দেখা যায় আরব দেশটা রোমের আন্ডারেও ছিল না, ফারসের আন্ডারেও ছিল না। ইতিহাস তালাশ করে দেখা গেল তার কারণ কি? কারণ হইল ফারস সম্রাটে বলে, আমরা এই জাতিকে নিব না, এরা মানুষ না, মানুষ রূপের হায়ওয়ান। ফারস সম্রাট একই বক্তব্য, এরা অশিক্ষিত, এরা মূর্খ, এরা জিদ্দি, মারামারি করে, অসামাজিক লোক, দুর্নীতিবাজ, জালেম, অত্যাচারী। এদেরকে আমরা নিলে আমাদের পার্টির সঙ্গে অন্য দেশের সঙ্গে মিলাইলে আমাদের অন্যান্য অঞ্চলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এমন চিন্তার উপরে আরব জাতিকে ফারস্য নেয় নাই, রোম সম্রাটও নেয় নাই, সব বের করে দিয়েছে পরিত্যক্ত দেশ। এমন ইতিহাসের পাতায় সবচেয়ে নিকৃষ্ট, যাদেরকে সেই যুগের জালেম শাসক রোম সম্রাট তারা পর্যন্ত জায়গা দেয় নাই, এমন একটা অন্ধকার জগতে এক সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলকে প্রেরণ করেছেন। এদের কাছে পড়ালেখা নাই, স্কুল কলেজ নাই, সভ্যতা কাকে বলায় বুঝে না, সামাজিকতা বুঝে না, সামাজিক নিয়ম নীতি নাই, রাষ্ট্রের নিয়ম নীতি নাই, কেন্দ্রীয় কোনো শাসক নাই, কেন্দ্রীয় কোনো সরকার নাই। যত গোত্র তত সরকার, যত গোত্র তত একজন একজন নেতা, সব মিলিয়া ইচ্ছা মতো সন্ত্রাস চালায় দুর্বলের উপরে। দলবদ্ধভাবে বড় বড় লোকরা অস্ত্রের মাধ্যমে গরিবদের উপরে হামলা আক্রমণ করে তাদের অধিকার খর্ব করে। কোন অধিকার জাতিকে দেয় না, মানুষকে দেয় না। অধিকার খর্বকারী জালেমদের একটা আড্ডাখানা ছিল আরব দেশ, ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গার মধ্যে আল্লাহর ভান্ডারে সৃষ্টি জগতে যিনি সবার সেরা, সবার সেরা, যার মর্যাদা আল্লাহ খালেকের পরেই যার মর্যাদা, এমন মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। চীনে 40টা বছর প্রথমে কাটাইলেন আরবে। আল্লাহকে মুহাম্মদ জীবন যাপন করো, তোমাকে তোমার মায়ের গর্ভেও আমি আল্লাহ কুদরতি তরিকায় লালন পালন করতেছিলাম। তুমি যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হও, তোমার ভূমিষ্ঠ হওয়ার কাহিনীটা আমি আল্লাহর কুদরতি সিস্টেম। তোমার মায়েরও খবর ছিল না, এমন ভাবে আমি করেছি। আমি সে আল্লাহ। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, বাচ্চারা কান্নাকাটি করে, নবজাত শিশু, তুমি কান্নাকাটি করো নাই, তুমি শাহাদত আঙ্গুলকে উঁচু করিয়া আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। তুমি ওই মুহাম্মদ যখন তোমার ভূমিষ্ঠ হয়েছে, আমি আল্লাহ 360টা মূর্তি খানা কাবার চারপাশে যা স্থাপিত ছিল, সব মূর্তিগুলোকে মাটির সঙ্গে মিঠাই দিয়েছি। সব মূর্তি মাটির ভিতরে পড়ে গেছে সিজদায়। তুমি সেই মুহাম্মদ ফারস্য সম্রাট, তার বিশাল বালাখানা আল কাসরুল হামরা, রেড হাউস, সে রেড হাউসের পাথরগুলা খসে খসে ঠাস ঠাস করে মাটিতে পড়ে চুরমার করে দিয়েছে। তুমি সেই মুহাম্মদ, যে মুহাম্মদকে দেখার জন্যে বড় বড় ইহুদিরা আসে, আর তোমাকে দেখা মাত্র অজ্ঞান হইয়া পড়ে। জ্ঞান ফিরার পর জিজ্ঞাসা করলো, অজ্ঞান হইলেন কেন? খুশিতে বেশি খুশি আর বেশি কষ্ট। কষ্ট কিসের? কষ্ট হইল আমরা জানতাম
বিশ্বের মানবতার মুক্তির দূত আল্লাহ পাক একজন সর্বশ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী প্রেরণ করবেন। আমাদের ইহুদিদের ধারণা ছিল আমাদের বংশ ইসরায়েল বংশ, ইসরায়েলের বংশভূত থেকে শ্রেষ্ঠ নবীর আগমন হবে। এখন দেখতেছি যে ইসরায়েলের বংশ থেকে হয় নাই, ইসমাইলের বংশ থেকে হয়েছে। হায় হায়, এত বড় নেয়ামত আমরা পাইলাম না, আমাদের কপালে জুটলো না। এই জন্য ব্যথিত, বেশি ব্যথায় অজ্ঞান হয়ে পড়েছি। আরেকটা হলো মহা খুশি। কিসের খুশি? কয় আমাদের জানা আছে তামাম বিশ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম, শীস, ইদ্রিসের মাধ্যমে যখন প্রথমে ওহী নাজিল করেন, প্রথম নবী আদমকে বানান, তারপরে শীসকে বানান, তারপরে ইদ্রিসকে বানান, তারপর নূহ নবীকে বানান। আমার আল্লাহ মানব জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য নবী রাসূলকে প্রেরণ করেছিলেন এবং সেই নবীরা উম্মতকে জান্নাতের পথ দেখিয়েছেন। আদম দেখাইছেন, শীস দেখাইছেন, ইদ্রিস দেখাইছেন, নূহ আলাইহিস সালাম দেখাইছেন। সব নবীরা জান্নাতের পথ দেখাইছেন। এই সমাজের ভিতরে তাওহীদের লাইট জ্বালাইছেন এবং শিরক নিপাতের ব্যবস্থা করেছেন, বেদাত নিপাতের ব্যবস্থা করেছেন। সব অপকর্মকে দূরীকরণ করে ইনসাফ, সুবিচার এই জমিনে প্রতিষ্ঠা করেছেন প্রত্যেক নবীরা। কিন্তু আমাদের ঈসা নবীর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার, আসমানে উঠে যাওয়ার অনেক পরে আস্তে আস্তে এই তাওহীদ বিলুপ্ত হয়ে গেছে দুনিয়ার থেকে। ইনসাফ, সুবিচার বিলুপ্ত হয়ে গেছে। শিরকের আড্ডাখানা বেড়ে গিয়েছে। তাওহীদের কেন্দ্র নাই, সুন্নতের কেন্দ্র নাই, মানুষকে জান্নাতের পথ দেখানোর ব্যবস্থা নাই। সব অন্ধকার, অন্ধকার। সব ধর্মের মৌলবীরা, ধর্ম যাজকরা পেট পালার জন্য নাজায়েজ, অবৈধ শিরককে বৈধতা দিচ্ছে, জুলুমকে বৈধতা দিচ্ছে। আমাদের চিন্তা ছিল হায় হায় বিশ্বের মানুষের কি হবে, জান্নাতবাসী কেমন করি হবে, সেই নবী কবে আসবে যেই নবীর মাধ্যমে বিশ্বের ভিতরে ইনসাফের লাইট জ্বলবে। কিন্তু আমরা বাচ্চাটাকে দেখিয়া তার পিছনের মোহরে নবুয়ত, খতমে নবুয়তের ছিল মোহর দেখিয়া কনফার্ম হইলাম সেই নবীর আগমন ঘটেছে। এখন আর শিরকের দিন নয়, কুফরির দিন নয়, জুলুম অত্যাচারের দিন শেষ, কুফর আর শিরকের দিন শেষ। এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দিন শুরু হয়েছে। এটা আমাদের খুশি। এই জন্য আমাদের মুসা নবী এসেছিলেন, এই জন্য তাওরীত কিতাব নাযিল করেছিলেন আল্লাহ পাক। ঠিক না ঠিক বলেন? সব দিন হক, প্রত্যেক নবীর দিন ধর্ম হক, প্রত্যেক নবী হক। সব নবীরা আসিয়া বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। আরেক নবী আসিয়া বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নজিউল্লাহ। আরেক নবী আসিয়া বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকজন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। আরেকজন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। সব নবী লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের লাট জ্বালিয়েছেন মানুষের কলবের মধ্যে, অন্তরে। কিন্তু এখন সব অন্ধকার। নাই লা ইলাহা ইল্লাল্লাহ। লাত, উজ্জা, হুবল, মানাত এদের জন্য পূজা। সুতরাং আব্দুল্লাহর ছেলে মা আমেনার কোলে এই বাচ্চাটা যে আল্লাহ পাক নবজাত শিশুকে দুনিয়াতে প্রেরণ করছেন, এর মাধ্যমে তামাম বিশ্বে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলবে। সুবহানাল্লাহ। ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद, ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद। बहार हो के खजां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
ঠিক না বেঠিক বলেন? সকাল বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, বিকাল বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, রাত্রে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিনেও চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঘরেও চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দোকান পাটের মধ্যে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যবসার কেন্দ্রের মধ্যে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফ্যাক্টরির মধ্যে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদও চলবে, মানুষ জাতির সব জায়গার মধ্যে চলবে, চলতে চলতে পার্লামেন্টের মধ্যে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই পার্লামেন্ট লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, শিরকের পক্ষে যায়, তাওহীদের বিরুদ্ধে যায়, সেই পার্লামেন্ট মুসলমানের হইতে পারে না, পারে না, পারে না। জালেমের একটা সীমা রেখা আছে, আল্লাহ পাক জালেমকে ছাড়ি দিয়ে জুলুম করার জন্য কর দেখি কত দূরে দিয়েছে, ঠিক না বেঠিক? ফেরাউনে কি কইছে? আনা রাব্বুকুমুল আলা কইছে নি? কথা কয় না। আনা রাব্বুকুম আলা মানে আমরা তোমাদের বড় খোদা, তার মানে খোদা আরো আছে, আরগুলা ছোট, আমি বড়, ঠিক না? এইবার সব লোক গেছে, আপনি যখন বড়টা তাইলে আপনি আমাদের সব সমস্যার সমাধান করবেন। অবশ্যই, এটা আমার কাজ। ফেরাউনকে, আচ্ছা তোমার কি ডিস্টার্ব করতেছে কে? মুসা, এই ডাক, মুসাকে ডাক। মুসা আলাইহিস সালাম গেছেন দাওয়াতের নিয়তে, আল্লাহ বলেছেন কেমন কুল আলাহু কাউলান লাইয়িনা, নরম ভাষায় দাওয়াতি তরিকায় মুসা ফেরাউনের কাছে যাবা। দাওয়াত তাবলীগের তরিকা হলো নরম, কথা কই না? মুহাব্বত আর ভালোবাসা, মারামারি করে দাওয়াত তাবলীগের কাজ হতে পারে না। রক্তবই যুদ্ধ তাবলীগে নাই, জিহাদ হবে কাফের বেঈমানের বিরুদ্ধে, সেখানে রক্তপাত হবে। মুসা গেছে, ফেরাউন জিজ্ঞাসা, মুসা তোমার খোদা একটার কথা ক, খোদা এটা কোথায় থাকে? আসমান জমিন সব জায়গায় আল্লাহ থাকে, সুবহানাল্লাহ। মুসা তুমি অসত্য কথা বললা, আমি ফেরাউন মিশরের আনাস কানাস সবগুলা করিয়া দেখলাম, কোথাও তোমার খোদার দেখা পাইলাম না। যেখানে যেখানে ফেরাউন, যেখানে দেখায় সেখানে আমি। তোমার খোদা তো কোথাও অবস্থান অফিস টফিস কিছু দেখলাম না, তোমার খোদায় কিছুই করে না। অসত্য কথা বলেছো, জমিনের ভিতর তোমার খোদা নাই, তবে আসমানের কথা বলছো, আমি আসমানে যাই নাই, করতে পারবো না। ইয়া হামান ইবনে লি সারহা, ও প্রধানমন্ত্রী সাহেব, বুদ্ধিজীবী, আমার জন্য এটা টুইন টাওয়ার নির্মাণ করেন, বিশাল বড় টুইন টাওয়ার, যে টাওয়ারের উচ্চতা যাই আসমানের মধ্যে লাগে, আমি একটু যাই দেখতে চাই মুসার আল্লাহ সেখানে কেমন করিয়াছে। তার বিরুদ্ধে আমি লড়াই ঘোষণা করেছি, নাউজুবিল্লাহ। কোন ফেরাউনে কার বিরুদ্ধে লড়াই ঘোষণা করে? আল্লাহর বিরুদ্ধে। আমার দেশের নেতা খেতারা যুদ্ধ ঘোষণা করে আল্লাহ পাকের নায়েব, রসুলের নায়েব ওলামায়ে কেরামের বিরুদ্ধে। এবার টুইন টাওয়ার বানাইছে 500 মিস্ত্রি দিয়া, 50 বছর লাগছে এটা বানাইতে। আর ফেরাউন নেতা এমন লোক, 400 বছর তার কাশিও হয় নাই, ঠান্ডিও হয় নাই। আল্লাহকে দিছি লাফা লাফা, আমি দেখতে চাই জুলুম কত পরিমাণ, কতবার কি কি দেখতে চাই। এবার টুইন টাওয়ারে উঠছে ফেরাউন, উজিন নাজিল লইয়া উঠিয়া, মজবুত বর্ষা তীর, সেই যুগের অস্ত্র, অ্যাটম বোম, সেই যুগের, একবারে সোজা আকাশের দিকে মারছে জোরে, সবচেয়ে শক্তিশালী বোমটা মারছে আল্লাহকে।
আল্লাহ কয়, জিবরাইল এর তীরের মাথায় তাজা রক্ত মাখাই দিয়া তীরটাকে তার কাছে রিটার্ন দাও। কে? আল্লাহ। ফেরাউনের তীর মারল, আল্লাহকে গুলি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার এই বর্ষার ভিতরে রক্ত লাগায়া তাজা রক্ত ফিরত দিছে। ফেরাউনের কাছে যখন পিঠটা উল্টা আসছে, দেখে হায় হায় একদম তাজা রক্ত। এবার নারায় তাকবীর দে। ফেরাউন বড়, আনা রাব্বুকুমুল আলা। কেন কেন? জমিনের মধ্যে মুসার খোদাকে পাই নাই, আসমানে ছিল, এই আসমানে তাকে হত্যা করেছি। হত্যা করার আলামত হলো এটার মধ্যে তাজা রক্ত লাগিয়ে আছে। তার আসমানীয় মুসার খোদা নাই, জমিনীয় মুসার খোদা নাই। এতদিন ছিলাম আমি বড় খোদা, আমি এখন হয়ে গেছি একমাত্র আল্লাহ। নাউজুবিল্লাহ। দেখছেন, মাঝে মধ্যে আল্লাহ বেদিন কাবের জালেমের দ্বারা কিছু বিজয় দিয়া দেখায়, এই বিজয় লইয়া তুই কি করস আমি আবার দেখতে চাই। ফেরাউনকে বিজয় দিছে কি? রক্ত যে আমি আল্লাহকে হত্যা করছি। এবার সে আগে ছিলাম অনেক খোদার বড় খোদা, এখন আমি একমাত্র খোদা। সিংহাসনে যখন বসছে, হঠাৎ করে মিশরের নদী শুকাই গেছে একদম অনাবৃষ্টির কারণে। কৃষকরা নদীর থেকে পানি সিঁচতে পারতেছে না, সব মানুষ হাহাকার, পানি নাই, তারপরে কৃষিক্ষেত নাই, আকাশ পাখি পশু পানি পানি করতেছে, পানির ব্যবস্থা নাই। এবার দলবদ্ধভাবে মিছিল সহকারে গিয়া মিস্টার ফেরাউন তাদের খোদার কাছে গেছে। খোদা রেখেছে, খোদা তুই তো আগে বড় খোদা ছিলি, আমরা কোনো কোনো সময় ছোট খাটো খোদার কাছে যাইতাম, এখন তো তুমি একমাত্র খোদা, এখন আর যাওয়ার রাস্তা নেই, তোমার কাছে আসছি, নীল দরিয়াতে পানি দিয়া দো তাড়াতাড়ি, মানুষের অবস্থা শেষ। হ্যাঁ হ্যাঁ আমি তো দিব, অপেক্ষা করে দিচ্ছি ব্যবস্থা করতেছি। বৃষ্টি কে দেয়? হে খায়, হে কি করে? আমি দেব। বুঝেন নাই? কোন বিদায় দিছে, বিদায় দিয়ে এবার চিন্তা করছে বৃষ্টিটা দিব কেমনে। এখানে তাফসীরে কিতাবে বহু কথা আছে। এক ঘটনা আছে যে শয়তানকে আল্লাহ লাগাই দিয়েছে, শয়তানি পেশাব করছে, বৃষ্টি হয়েছে। এগুলা মজুরে বায়াত। বৃষ্টি আসে নাই, নদীতে পানি আসে নাই। এবার 2-3 দিন পরে আবার আরেকটা মিছিল আসছে, ঘেরাও, বাড়ি ঘেরাও। আবার ওয়াদা করছে, আচ্ছা চিল্লাচিল্লি করিও না, আরে আমি করছি, আমি যখন খোদা হয়েছি তোমার পানির ব্যবস্থা করব, নীল দরিয়া দেখবা ভাসবে, সমস্যা নেই, একটু সবর করো, ধৈর্য করো। এরা আবারও গেছে গা। তৃতীয় দিন, তৃতীয়বার এবার আসবে। ফেরাউনের চিন্তা করছে এবার আসতে তো যেই ফুলের মালা দিয়ে আমাকে খোদার গদিতে বসাইছে, জুতার মালা দিয়া দিয়া খোদার গদিতে আর থেকে আবার নামাবে আমাকে। মিলেননি কাহিনী, মিলে না। বুঝে নেন, বুঝতে হবে, কোরআনে এমনি বয়ান করে নাই। এবার ফেরাউন গভীর রাত্রে কাপড় চোপড় খুলি ছদ্মবেশে গেঞ্জি একটা গায়ে দিয়া ঘরের থেকে সিংহাসন দিয়ে পালাই গেছে। পালায়া গেছে জঙ্গলে, পাহাড় উপরে উঠছে, উঠিয়া সেখানে একটা জায়গা ঠিক করছে, ঠিক করিয়া সেখানে ভিতরে নামাজ আল্লাহ আকবার কইয়া আল্লাহর দরবারে সেজদা দিছে, দিয়ে দিছে কান্দা, আল্লাহ আমি মিশরের জনগণের সঙ্গে বাটপারি করিয়া আমি খোদাই দাবি করেছি, আসলে আমি খোদা নয়, খোদা তো আপনি আল্লাহ। আমি কেন খোদা দাবি করলাম? আমি একটু শাসন করতেছি মিশরের বাসিন্দাকে, তাদের কাছে সম্মান ইজ্জত বাড়াইবার লাইগা আমার গদি, আমার ক্ষমতা কত, আমার ক্ষমতাকে মজবুত করার জন্য, মানুষের কাছে একমাত্র ক্ষমতা দাড়ি বানাইবার জন্য আল্লাহ
আমি ঘোষণা দিয়েছি খোদা, আমিও বিশ্বাস করি আমি খোদা নই, আমি খোদা নই, খোদা আপনি আল্লাহ। আল্লাহ আপনার দরবারে সিজদায় পড়ে গেলাম, মেহেরবানি করে আপনার নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা করে দেন গো আল্লাহ। কথা কয় না? কারে গায়? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে বলে আপনি পানি দিয়া দেন। আপনি যদি নীল দরিয়াতে পানি দিয়া দেন, আমি মিশরবাসীকে বলতে পারবো আমি পানির ব্যবস্থা করছি। আমি যে বাটপাড়িটা করতেছি, আমার বাটপাড়ির উপযুক্ত শাস্তি আমাকে জাহান্নামের মধ্যে দিয়েন, দুনিয়ার মধ্যে আমাকে বেইজ্জত করিয়েন না, পানি দিয়ে ইজ্জত বাঁচান। আখিরাত বরবাদ, জান্নাতে যাওয়ার চিন্তা নাই, জাহান্নাম থেকে মুক্তির চিন্তা নাই, পরকালে কিয়ামতের ময়দানে হিসাব মিলের চিন্তা নাই। দেশ লুট করো, সম্পদ লুট করো, মানুষ হত্যা করো, মানুষ হত্যা করো, এই যাদের চরিত্র তারাই ফেরাউনের দল। সাবধান থাকতে হবে বাংলার মুসলমান, এমন কোন দল যেন কিয়ামত পর্যন্ত বাংলা সাজারে দেশের আসতে না পারে। আল্লাহ কয়েছে, আল্লাহর কাম আল্লাহ করছে, দোয়া করছে মাত্র, এর বিশ্বাস দোয়া কবুল হবে। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আল্লাহ আমার দোয়া কবুল করবে। ফেরাউনের কাছে বিশ্বাস আছে, এত বড় আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পরেও তাও সে বিশ্বাস করে আল্লাহ আমার দোয়া কবুল করতে পারে, কারণ তার নাম রহমান। আমার কাছে নাই, আল্লাহর কাছে ধর্ণা আমরা দিই না, বিপদে পড়লে আল্লাহকে ডাকি না, রোগী হইলে আল্লাহকে ডাকি না, সব বাহ্যিক ব্যবস্থা বস্তুবাদীর মতো। আমাকে চিকিৎসা করবে কে? ডাক্তার। ভালো করবে কে? ডাক্তার। খানা দিবে কে? চাল ডাল কে দিবে? ব্যবসা, ব্যবসায়ী দিবে না, আল্লাহ দিবে। মহতরম হাজরিন, কথা একটু লম্বা হয়ে যেতেছে। এবার সে আস্তে আস্তে দোয়া কালাম করি, এবার নামটি আছে সিংহাসনে যাবে। পাহাড় থেকে কিছু নামছে, হঠাৎ করে একজন লোক, অচিনা লোক যাইয়া হাজির। সালাম আলাইকুম, খোদা কেমন আছেন? খোদারে সালাম দিয়ে কেমন আছে? কি কবি কহ? আমি একটা মামলা নিয়ে আসছিলাম আপনার দরবারে। বেকুবের ফোলা বেকুব, বাইরে এখান থেকে। মামলা শুনিবার যায় কি ভান নাকি? আমি খোদা যখন আসনে বলবো, খোদাই আসনে, সেখানে কেস নিয়ে আমি সেখানে শুনবো, তোর বাচ্চারা করবো। একদম ওকে বহুত দূরে সরে গেছে, যায় নাই, কিন্তু আশেপাশে আছে। আস্তে আস্তে আরো নামছে, পাহাড় থেকে আরো নামছে, এতটুকু নামছে যে এখন ওই জায়গার থেকে নীল দরিয়া দেখা যায়। নীল দরিয়ার দিকে তাকাই দেখে আল্লাহ, পানি তো থই 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 করতেছে। কে দিয়েছেন পানি? আনজালা মিনাস সামাই মান তাহুরা। আল্লাহ পাক পানি দিয়া ফেরাউনের ইজ্জতকে বাঁচাই দিছে। জুতা পিটা করি তাকে বের করে দিত, ঠিক না? ঠিক বলেন। ফেরাউন যখন দেখলো আল্লাহ তো আমার দোয়া কবুল করছে, এই যে পানি আসি গেছে, এখন তো আমি এক্ষুনি গিয়ে ঘোষণা করতে পারবো, এই আমি ফেরাউনে পানি দিছি, এবার পানি তোরা গ্রহণ কর, আমি খোদা আরো বেশি করে বিশ্বাস কর, এটা বলতে পারবো। খুশি খুশি টেনশন দূর হইয়া গেছে। এবার ওই লোকটা আবার আসছে, স্যার স্যার আমার একটা মামলা ছিল, একটু একটু বিচারটা করে দিতেন। হায় হায়, কি সমস্যা? এবার আসে, এবার কি? তোমার কথা কয় না। একটু আগে রাগ করছিল নি কেন? টেনশনে আসিল, দোয়া কবুল হয়েছে কি হয় নাই, জুতা খাইবো না ফুলের মালা খাইবো, টেনশনে ছিল। এখন টেনশন নাই। এদিকে কি করো না, কয়ে একটা গোলাম আসিল, গোলামটা মালিককে সারিয়া মালিকের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করছে। বিদ্রোহ ঘোষণা করিয়া এখন সে নিজে মালিক সাজছে, মালিককে তার গোলাম বলে। এমন গোলামের কি শাস্তি হইব কন্ত?
ফেরাউনে কয় এমন গোলাম যে মালিককে গোলাম বানায়, গোলাম হইয়া নিজে মালিক হইয়া যায়। এত বড় বিদ্রোহ মালিকের লয় করে, তাকে ও নীল দরিয়ায় ডুবাই সুবাই মারা সারা, তার আর কোনো বিষয় নেই। তাফসীরে লিখছে। এবার জাহাপানা আমি অনেক সন্তুষ্ট হইলাম, আপনার বিচারে প্লিজ একটা কি লিখে দিতেন সিগনেচার করিয়া। কয় দিকে কলম আছে, লেগে সিগনেচার করে দিয়েছে। কথা বলছেন নি? আল্লাহ তাদের কুদরত দারি হালচে খাহি আকুনি মুর্দারা তু যাবে বক্সি জিন্দারা বে জাকুনি। আল্লাহ পারেন কি পারেন না বলেন? আল্লাহ লীলা খেলা কে বুঝবে? আল্লাহু আকবার। সামনে আর বেশি লম্বা কথা বলবো না। পরবর্তীতে আপনারা জানেন এই ফেরাউন যখন মুসা নবীকে তাড়াইতেছিল, মুসা নবী তো পার হইয়া গেছে নীল দরিয়া। আল্লাহ পাক 12টা রাস্তা করে দিয়েছেন মুসা নবীর পুরা গোষ্ঠীর জন্য, উম্মতের জন্য। শুকনা পানি দিয়া, পানির মাঝখান দিয়ে আল্লাহ কুদরতি রাস্তা করে দিয়েছেন, শুকনা রাস্তায় পাড়ি দিয়েছেন। এবার ফেরাউনে কয় 19,000 বা 19 লক্ষ সৈন্যরে কয় আয়। মুসা নবী যখন পার হয়েছে আমরা পার হবো, তো তুমি যে আমরা যাবো না, আমার সঙ্গে আয়। এটা কইয়া ঘোড়াকে দিছে চালাই ফেরাউনের নদীর ভিতরে। আল্লাহ কয় মিকাইল পানি সমান করি দাও। 2 দিক থেকে যখন সমান করে দিছে, এই হাবুডুবু খাইয়া যখন মারা যায়, জিবরাইল আলাইহিস সালামে কয় মাটি কিছু নিয়ে মুখের মধ্যে ডিবায়, খা খা খা। এবার আমি খোদা না, আসমান জমিনের সৃষ্টিকর্তা তিনি খোদা। মুসা নবীর খোদা খোদা, আমি খোদা না, আমারে মাফ করে দে, মাফ করে দাও। জিবরাইল তখন ওই লেখাটা দেখাইছে, কয় যে এই লেখাটা কার বিচার করছিলি? যে প্রথমে এটা আমার লেখা, দশরথ কার? কয় আমার। কয় যে এই প্রশ্নটা তোর ব্যাপারে করা হয়েছিল, মালিককে গোলাম বানায়া, গোলাম হইয়া আল্লাহ নিজে মালিক খোদা দাবি করেছ, তোর ব্যাপারে তোর বিচারে এই হাবুডুবু খাইয়া নির্দরিত মারতে হবে তোকে। তাই আল্লাহ পাক তোর বিচার অনুযায়ী তোরে হত্যা করতেছে। বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, ভয় পাওয়া যাবে না। এই সময় বিপদের মধ্যে মানুষ আসবে, তুফান আসবে, নাস্তিকদের আক্রমণ আসবে, শিয়াদের আক্রমণ আসবে, কাদিয়ানীদের আক্রমণ আসবে, বিভিন্ন দলের আক্রমণ আসবে। আমাদের ঈমান নষ্ট করার জন্য, তাওহীদ নষ্ট করার জন্য, আমল নষ্ট করার জন্য, আমাদেরকে হক্কানি পীর মশাই থেকে দূরে সরাই দেওয়ার জন্য, উলামায়ে হক্কানি থেকে দূরে সরাইয়া ইবলিসের চেলা বানাইবার জন্য, ইবলিসের গোলাম বানাইবার জন্য যত তুফান, যত ষড়যন্ত্র আসুক না কেন, এই বাংলার মুসলমান উলামায়ে কেরামের হাতে হাত ধরো, পীর মশাইয়ের হাতে হাত ধরো। উলামায়ে হক্কানি পীর মশাইয়ের সঙ্গে থাকলে তাকিয়া একসঙ্গে ঐক্যবদ্ধভাবে তামাম ফিতনার মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে। প্রয়োজনে বুকের তালা রক্ত দিব, ঈমান দিব না, দিব না, দিব না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতের দল, জান্নাতে যেতে চাও না ধ্বংস হতে চাও? কি বলেন, জান্নাত যাব না ধ্বংস হয়ে যাব? জান্নাতে যারা যাইতে চাও, আমার রাসূল বলছেন 1 নম্বরে তুমি আলেমে হক্কানি হয়ে যাও, আমলওয়ালা হকপন্থী আলেম হইয়া যাও। বাটপার আলেম দরকার নাই, বেএলেমে আলেমের দরকার নাই, ইসলামের অপব্যাখ্যাকারী মৌলবীর দরকার নাই, অপব্যাখ্যাকারী ইসলামী স্কলের দরকার নাই, বেনামাজি আলেমের দরকার নাই। হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেম বলে যাও, তোমার জন্য জান্নাত। 2 নম্বর, আলেম কি সবাই হইতে পারবে? জান্নাত তো সবার দরকার, ঠিক না বেটি? সব হক্কানি আলেম হইতে গেলে তো স্কুল বন্ধ, কলেজ বন্ধ। আজকে ফেনী রেখে ফাইসকে কি এটা বাইরের হাই স্কুল ময়দান, ওইদিকে আপনার কলেজ, এইগুলা কে করবে? ইঞ্জিনিয়ার কে হবে, ডাক্তার কে হবে? সব তো আলেম। কন্যা সবাই আলেম হবে না। রাসূল বলেন জান্নাতে যাওয়ার 2 নম্বর পথ হলো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। কি
জোরে জোরে আলেমের ছাত্র হও, শিষ্য হও। যারা আজকে বসছেন এই স্টেজে যত আলেম ওলামা আসবে, কোরআন সুন্নাতে কথা বলবে, সব ওলামায়ে কেরাম বক্তারা ওয়াজেন্ডা পীর সাহেব হলেন শিক্ষক। যারা বসিয়া আদবের সঙ্গে তাদের কথাবার্তা শুনবেন, আমরা সব ওলামায়ে কেরামের ছাত্র। ঠিক না বেটি? কি করতে হবে? আলেম হবেন অথবা আলেমের শিষ্য ছাত্র হবেন, আলেমের সংস্পর্শে বসবেন, আলেমের কাছে আসবেন, আলেমের কাছে। আলেমরা নায়েবে নবী। আমার নবী যেই দায়িত্ব নিয়ে এসেছিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের দায়িত্ব, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি তাজকিয়া, পীর মাশায়েখের দায়িত্ব, ওয়া ইউআল্লিমুল কিতাব, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার দায়িত্ব, ওয়াল কিতাব সুন্নাহ শিক্ষা দেওয়ার দায়িত্ব, দাওয়াত তাবলীগ করার দায়িত্ব, জিহাদ করার দায়িত্ব। এই 6টা দায়িত্ব দিয়া নবী এসেছেন। সমস্ত উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই 6টি দায়িত্ব, দাওয়াত, জিহাদ, তালিম, হিকমত, তাজকিয়া, কোরআন শিক্ষা, সব উলামা মাশায়েখের দায়িত্ব। এদের কাছে আসলে আপনি শিখতে পারবেন, আমল করতে পারবেন, জান্নাতে যাইতে পারবেন। এটা হলো 2 নম্বর তরিকা। আও মুস্তামিআন, যারা আলেমদের কাছে বেশি বেশি যাওয়ার সুযোগ পায় না, ছাত্র হওয়ার সুযোগ নাই, বেশি মাঝে মধ্যে যায়, অনেক সময় যাইতে পারে না, ব্যবসা বাণিজ্য ব্যস্ত, এই কাজে ব্যস্ত, এই কাজে ব্যস্ত, কি করবেন? আল্লাহ রাসূল বলেন আও মুস্তামিআন, দূরের থেকে টেলিফোন করে করে আলেম থেকে দিক নির্দেশনা নিয়ে জীবন চালাও, ব্যবসা চালাও, বাণিজ্য চালাও, কৃষিকাজ করো। তোমার জীবনে কোনো কাজ আলেমের পরামর্শ ছাড়া করিও না। সুবহানাল্লাহ কয় না? তাহলে জান্নাতে যেতে পারবা। তাহলে 3 নম্বর হলো আলেমের পরামর্শে জীবন চালাবো। ঠিক আছে কিনা বলেন? 4 নম্বর, এইটো না ওইটো না ওইটো না, কোনোই সম্ভব না। আমার রাসূল বলেন মুহিব্বান মুহিব্বান, আলেম সমাজ হক্কানি পীর মাশায়েখকে অন্তর থেকে মহব্বত করো। আলেমের মহব্বতের দ্বারা আল্লাহ পাক তোমার কলবে এমন একটা নূর দিবে, এই নূর দিয়া সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখাবে তোমাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, জান্নাতের পথ ধরো, গুনাহ ছাড়ো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন কেমন করে করব? সিরাতে মুস্তাকিম কেমন করে পাবো? জান্নাতের পথ কেমন করে পাবো? কার কাছে গেলে হবে? আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন। প্রত্যেক যুগের মধ্যে আমি পৃথিবীর মধ্যে কিছু হক্কানি পীর মাশায়েখ রাখবো, হক্কানি আল্লাহওয়ালা রাখবো। এই আল্লাহওয়ালা যারা জান্নাতের পথ চিনে, যারা সাধনা করছে, যারা গুনাহ থেকে মুক্ত জীবন যাপন করে, যারা তাদের সংস্পর্শে বসন করো, তাদের কাছাকাছি আসিয়া মুরিদ হও, বাইয়াত হও, তাদের তালিম শিক্ষা গ্রহণ করো, তাহলে এর মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে। পথ কয়টা বলেন? 4টা। পথ কয়টা? 4টা। আলেম হন, আলেমের ছাত্র, আলেমের পরামর্শে জীবন চালান। 4 নম্বর, আলেম উলামা পীর মাশায়েখকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ভালোবাসা আসলে অন্তরে আলেমের কাছে যাওয়ার সুযোগ হবে, যোগাযোগের সুযোগ হবে। কথা বলেন না? গুনাহ থেকে বাঁচার সুযোগ হবে, জান্নাতের পথ ধরার সুযোগ হবে। পথ কয়টা? জোরে কন। রাসূল বলেন ওয়ালা তাকুন খামেসান, 5 নম্বর হইও না, 5 নম্বর হইও না। 5 নম্বর কি? আলেমকে মহব্বত করনে ওয়ালা 4 নম্বর। যারা আলেমকে শত্রু ভাবে, দুশ্মন শত্রু ভাবে, সেটা 5 নম্বর। 5 নম্বর কেউ আলেমকে শত্রু ভাবে, তালিক তালিক তোমার জন্য ধ্বংস 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 অনিবার্য। আলেমকে শত্রু ভাবলে তোমার ধ্বংস অনিবার্য। অতীতের ইতিহাসে আলেমদেরকে যারা
কষ্ট দিয়েছে, জেল দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এরা সার পাইছে, কিন্তু আল্লাহ ছেড়ে দেন নাই, ধরছেন এই দ্বারা ইন্না বাদশাহ রাব্বিকাল আসাদিদ, আজ নাই কাল সমস্ত আলেম বিদ্বেষীকে আল্লাহ ধরবেই ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের এই মজলিসকে আল্লাহ আরো 2 দিন রাখবেন, অতি সুন্দর এই মজলিসকে হেদায়েতের ব্যবস্থা করে দেন। পাইলট স্কুল ফেনীর ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলের কর্তৃপক্ষ যারা নিজেরা মাঠ দিয়ে কোরআন হাদিসের তাফসিরের জন্য, জুমার নামাজের জন্য, জিকিরের হালকা কায়েম করার জন্য ব্যবস্থা করিয়েছেন, আমরা অন্তর থেকে এই পাইলট স্কুলের কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই। কলেজের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অন্তর মোবারক জানাই। কলেজ আমাদের, পাইলট স্কুল আমাদের, হাই স্কুল আমাদের, প্রাইমারি স্কুল আমাদের, মুসলমানের সন্তানরা এখানে পড়ে। সমস্ত মুসলমানের সন্তানের কোরআন দরকার, হাদিস দরকার, জিকির দরকার, ইসলাম দরকার। তাই সব মা মুসলমানের স্কুল কলেজও মুসলমানের, মাদ্রাসাও মুসলমান। আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সবাইকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।